নমস্কার, আমি অরিন্দম। বাউন্ডারি সেটিং যে সিরিজের সেকেন্ড ভিডিওতে আমি এলাম। বন্ধু মানেই কি আমার তার সঙ্গে সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে? বন্ধু মানেই কি তার সব ফোন কল ধরতে হবে? বন্ধু মানে কি 24 ঘন্টা তার সঙ্গে আমার যে যে মেসেজ করবে তার রিপ্লাই দিতে হবে? তারপরে বন্ধু মানেই কি আমার তার যা সব আচরণ সব কিছু সহ্য করতে হবে? এটা একদমই নয়। অনেকে মনে করেন যে ও তোমার বন্ধু, ওর কাছে লুকানোর কি আছে। কিন্তু বন্ধুত্ব আর আমার জীবনে সীমাহীন প্রবেশাধিকার দেওয়া দুটো এক জিনিস নয়। আমার যা অনুভূতি, আমার যা প্ল্যান, আমার যা সিচুয়েশন, সব যে আমার তাকে শেয়ার করতে হবে এমন তো কোনো ব্যাপার নয়। আমি কিছু বিষয় তো আমি আমার নিজের জন্য রাখবো, তাই না? এখনকার দিনে 24 ঘন্টা অনলাইন থাকলেই সবাই ভাবছে যে ও তো অ্যাভেলেবেল, কিন্তু অনলাইন থাকা আর অ্যাভেলেবেল থাকা এক নয়। সবসময় যে আমার তাকে রিপ্লাই করতেই হবে, রিপ্লাই করলেই আমার সঙ্গে তার সম্পর্ক ভালো থাকবে, এটাই না। কারণ সে যখন আমার বন্ধু, সে আমার যে বাউন্ডারি, সে বাউন্ডারিকেও সে সম্মান করবে। তার যে বাউন্ডারি, এটা তার কাছে কোনো সমস্যা হবে না। এবার একটা কঠিন প্রশ্নে আসি। মনে করো কোনো বন্ধু আমাকে বারেবার খারাপ আচরণ করছে, তারপরে আমাকে বারেবার ছোট করছে, আমাকে বারেবার অপমান করছে। আমি কি তাকে সবসময় কি সহ্য করব? যে আমার বন্ধু বলেই কি আমি সহ্য করব যে ও তোমার বন্ধু, কি করা যাবে, ও করুক? এটা একদমই না। আমি তাকে কি করব, একদম প্রথমে আমি তাকে বলবো যে তুমি এটা করছো, এটা ঠিক নয়, এমন করো না, এমন ভালো লাগছে না। সে যদি না শোনে তখন আমি কি করব? তখন আমি তার সঙ্গে বাউন্ডারি লাগাবো। আমি মনে করি যার সঙ্গে ঠিকঠাক বন্ধুত্ব আছে তার কাছে বাউন্ডারি থাকা কোনো সমস্যাই হবে না। আর যে সম্পর্কে সম্মান নেই, সেই সম্পর্ক ধরে রাখার মতো বাধ্যবাধকতাও কোনো কোথাও নেই। আমি মনে করি বাউন্ডারি মানে বন্ধুত্ব ভেঙে দেওয়া নয়। বাউন্ডারি হলো একটা বন্ধুত্বকে সুষ্ঠুভাবে ঠিকঠাক করে রাখার জন্য। আজকের ভিডিও এইটুকুই থাক। আবার পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের যে পরিবার বা ফ্যামিলির সঙ্গে বাউন্ডারি কী করে সেট করা যায়।